অনলাইন গেমিংয়ে আপত্তি বাবা মায়ের। গাজিয়াবাদে আত্মঘাতী ৩ বোন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ ঘটনা। অভিমানে 10 তলার বারান্দা থেকে ঝাঁপ দেয় ওই ৩ নাবালিকা। অনলাইন গেমিংয়ে আপত্তি বাবা মায়ের, আর সে কারণেই এই আত্মঘাতী বলে অনুমান। গাজিয়াবাদে ঘটনা, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আত্মঘাতী ৩ বোনের ভয়াবহ এই ঘটনা। অভিমানে 10 তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে ৩ নাবালিকা। অনলাইন গেমিংয়ে আপত্তি জানিয়েছিল বাবা মা, এবং বাবা মায়ের আপত্তিতে অভিমানে আত্মঘাতী ৩ বোন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটনা ঘটেছে। ভয়াবহ এই ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। 10 তলার বারান্দা থেকে ঝাঁপ দেয় ৩ নাবালিকা। অনলাইন গেমিংয়ে আপত্তি জানায় বাবা মা, এবং তা নিয়ে কিন্তু অভিমানে ৩ নাবালিকা তারা 10 তলার বারান্দা থেকে ঝাঁপ দেয়। গাজিয়াবাদের ডিসিপি এই নিয়ে কি বলেছেন শোনাবো। अभी परिवार से बात हुई है तो इन्होंने पिछले कुछ दिनों से उनको ये फोन का इस्तेमाल करने के लिए थोड़ा प्रतिबंध किया था, और उसी से ये लड़कियां थोड़ी परेशान थी, और उसी के चलते उन्होंने ये डिसीजन लिया। साइड नोट में जो अभी तथ्य सामने आ रहे हैं उसमें यही है कि वो जो कोरियन कल्चर है उससे ज्यादा प्रभावित थी, और जब उनको इससे रोका गया तो वो उससे परेशान थी। जब उनको इसी की वजह से उन्होंने ये स्टेप उठाया है। অনলাইন গেমিংয়ে আপত্তি বাবা মায়ের, আর অভিমানে 10 তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ৩ বোনের। এ নিয়ে আমরা কথা বলেছিলাম মনোবিদ অমরনাথ মল্লিকের সঙ্গে। কি বলেছেন তিনি শুনবো। ইদানিং অনলাইন যে গেমিং, অর্থাৎ এই যে অনলাইনে নানা রকমের গেমিং সেট, তাছাড়া পর্নোগ্রাফি ইত্যাদির প্রতি একটা আসক্তি বা নেশা দেখা যাচ্ছে। এটা কিন্তু আগে মানসিক অসুস্থতার যে ছিল, মানসিক অসুস্থতার ভেতরে নেশা বা আসক্তি যেখানে ছিল, সেই জায়গায় ওষুধের ওপরে নেশা হতো বা বিভিন্ন রকম ড্রাগস বা নেশার বস্তুর ওপর আসক্তি হতো। কিন্তু এখন এটা মানসিক অসুস্থতার যে শ্রেণী বিভাগ ডিএমসি আইসিডি, তাতে কিন্তু এই অনলাইন গেম এগুলো যুক্ত হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে কম বয়সী ছেলে মেয়ে, শিশু কিশোর, এদের কিন্তু অনলাইন গেমের প্রতি একটা প্রচন্ড রকমের আসক্তি দেখা যাচ্ছে। কারণ কোভিড এর পর থেকে অনলাইনের ব্যবহার লেখা পড়ার জন্য ছেলে মেয়েদের ব্যবহার বেড়েছিল, এবং তারপরে তারা অনলাইনে বিভিন্ন রকমের গেম খেলা এইসবেতে তারা মগ্ন হয়ে পড়ছে। এবং যেহেতু তাদেরকে এই বিষয়ে সতর্ক করা হয় না, এটা কিন্তু বাবা মায়েদের বিরাট দায়িত্ব থেকে যায় যে কোনো জিনিসের ব্যবহার বিধিটা জানা দরকার। যে কোনো গ্যাজেটের কিন্তু একটা ইউজার ম্যানুয়াল থাকে, যে সতর্কীকরণ থাকে যে এইভাবে ব্যবহার করবে, বেশি নয়। কিন্তু এটা বাবা মায়েরা নিজেরাও বিভিন্ন সময় তারা মোবাইল ইত্যাদি নিয়ে কথাবার্তা কাজকর্ম করে, এবং ছেলে মেয়েরাও দেখে যে বাবা মা সারাক্ষণ মোবাইল দেখছে ইত্যাদি। এগুলো কিন্তু তাদের মনে রেখাপাত করে। জোর করে তাদের হাত থেকে তো মোবাইল কেড়ে নিলে বা অনলাইন গেম বন্ধ করে দেবো রাগারাগি করলে হবে না। এটা বাবা মাকে বুঝতে হবে, এবং তাদেরকেও যেমন আত্মনিয়ন্ত্রণ করতে হবে, তেমনি এই আত্মনিয়ন্ত্রণটা ছেলে মেয়েদেরকেও বুঝিয়ে বলে শেখাতে